আজ ২৫শে বৈশাখ, কবিগুরুর জন্মদিন। আমার প্রাণের পুরুষ, আমার ভালো লাগা, আমার বেঁচে থাকার আশ্রয় রবীন্দ্রনাথ। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে অন্তরের ভালোবাসাটুকু উৎসর্গ করলাম আমার কবিতাগুচ্ছের মাধ্যমে। তোমার কাছে চাইনি কিছু, জানাইনি মোর নাম। তুমি যখন বিদায় নিলে, নীরব রহিলাম। একলা ছিলেন কুয়ার ধারে, নিমের ছায়া তলে। কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে। আমায় তারা ডেকে গেল, আয় গো বেলা যায়। কোন আলসে রইন বসে, কিসের ভাবনায়। পদধ্বনি শুনি নাইকো, কখন তুমি এলে। কইলে কথা ক্লান্ত কণ্ঠে, করুণ চক্ষু মেলে। তিসা কাতর পান্থ আমি, শুনে চমকে উঠে। জলের ধারা দিলেম ঢেলে তোমার করপুটে। মরমরিয়া কাঁপে পাতা, কোকিল কোথা ডাকে। বাবলা ফুলের গন্ধ ওঠে পল্লী পথের বাঁকে। যখন তুমি শুধালে নাম, পেলেম বড় লাজ। তোমার মনে থাকার মতো করেছি কোন কাজ। তোমায় দিতে পেরেছিলেন একটু তৃষার জল। এই কথাটি আমার মনে রহিল সম্বল। কুয়ার ধারে দুপুর বেলা, তেমনি ডাকে পাখি, তেমনি কাঁপে নিমের পাতা। আমি বসেই থাকি। চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে। মহারাজ কি সাজে। ওগো মা, রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সম্মুখ পথে। আজি এ প্রভাতে গৃহ কাজ লয়ে রহিব বলো কি মতে। বলে দে আমায়, কি করিব সাজ। কি ছাঁদে করবি বেঁধে লব আজ। পরিব অঙ্গে কেমন ভঙ্গে, কোন বরণের বাস। মাগো, কি হলো তোমার, অবাক নয়নে মুখ পানে কেন চাস। আমি দাঁড়াবো যেথায় বাতায়ন কোণে, সে চাবে না সেথা জানি তাহা মনে। ফেলিতে নিমেষ দেখা হলো শেষ, যাবে সে সুদূর পুরে। শুধু সঙ্গের বাঁশি কোন মাঠ হতে বাজিবে ব্যাকুল সুরে। শুধু রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সম্মুখ পথে। শুধু সে নিমেষ লাগি না করিয়া বেশ, রহিব বলো কি মতে। ওগো মা, রাজার দুলাল গেল চলি মোর ঘরের সম্মুখ পথে। প্রভাতের আলো ঝলিল তাহার স্বর্ণ শিখর রথে। ঘোমটা খসায়ে বাতায়ন থেকে নিমেষের লাগি নিয়েছি মা দেখে। ছিঁড়ি মণিহার ফেলেছি তাহার পথের ধুলার পরে। মাগো, কি হলো তোমার, অবাক নয়নে চাহিস কিসের তরে।
মোর হাড় ছেঁড়া মনি নেয়নি কুড়ায়ে, রথের চাকায় গেছে সে গুড়ায়ে, চাকার চিহ্ন গড়ের সম্মুখে পড়ে আছে শুধু আঁকা। আমি কি দিলেম কারে জানে না সে কেউ, ধুলায় রহিল ঢাকা। তবু রাজার দুলাল গেল চলি মোর ঘরের সম্মুখ পথে। মোর বক্ষের মনি না ফেলিয়া দিয়া রহিব বলো কি মতে। মহারাজ এ কি সাজে, এলে হৃদয় পুরো মাঝে, চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে। মহারাজ এ কি সাজে। মাস্টারমশাই জিজ্ঞেস করলেন, সামনেই 25শে বৈশাখ, রবীন্দ্র জয়ন্তী। আমরা আমাদের বিদ্যালয়ে স্মরণ করব তাঁকে। তোমরা কি কেউ কবিতা বা গান করবে? ছুটকি সঙ্গে সঙ্গে হাত তোলে। আমি গাইব মাস্টারমশাই। ছুটকির গানের দিদিমণি আগের দিনই ছুটকির বাবাকে বলে গেছেন, আপনার মেয়েকে অন্য কিছু শেখান, গান নয়, গান ওর হবার নয়। ছুটকি গায়। বাবা অফিসে যায়, মা রান্না শেষ করে স্কুলে যাওয়ার তাড়ায় থাকে। ঠাম্মা পুজোর ঘরে ভ্রু কোচকায়। দাদু বলেন, আহ বন্ধ করো তো বাপু। ছুটকি গাইতে ভালোবাসে। 25শে বৈশাখ আসে। মঞ্চের ওপর কবিগুরুর ছবি, ছবিতে মালা। একে একে কবিতা গান করে যায় ছুটকির বন্ধুরা। হাততালি পড়ে। মাইকে ছুটকির নাম ডাকেন মাস্টারমশাই। ছুটকি গাইতে শুরু করে। গাইতে গাইতে দেখে মাস্টারমশাই হাসছেন। মঞ্চের নিচে কোলাহল। গান শেষ করে ছুটকি। দু একটা হাততালি ছিটকে আসে। কবির ছবির দিকে তাকায় ছুটকি। বলে, কি করব, গাইতে ভালো লাগে যে খুব। কবির ঠোঁটে হাসি, চোখে স্নেহ। ছুটকি কান পাতে। কিছু কি বলবে কবি আমায়? ছবির রবি আরো হাসেন। বলেন, তুমি গাইবে, নিশ্চয়ই গাইবে, আমাকে শোনাবে। আমি তোমার গান খুব ভালোবাসবো। ছুটকির ক্লাসের বন্ধু বলে, জানিস তোর গান কেউ শোনেনি। ছুটকি হাসে। ছুটকি বেড়ে ওঠে। ছুটকি গায়। একলা ঘরে তার একমাত্র শ্রোতার সামনে বসে এক মনে তাকে ছুঁয়ে গায়। শ্রোতা তার হাসিতে হাততালি দিয়ে বলে ওঠেন, বাহ বাহ, আর একটা শোনাও। ছুটকির হৃদয়ে জন্ম নেয় আলো। কে বলেছে সে গাইতে পারে না? কবির কোল ঘেঁষে বসে গাইতে গাইতে ছুটকি নিজেই গান হয়ে যায়। সকল ছুটকিদের উদ্দেশ্যে বলছি, আমরা যারা গান ভালোবাসি তারা নিজের আনন্দে গান গেয়ে চলি। সব ছুটকিরা যেন নিজের মনের আনন্দে গান গায়। তার কাছে সমর্পিত হও তাঁর গান গেয়ে। এখনো ছাই ওড়ে, এখনো পোড়া গন্ধে নাকে চাপা দেয় ইতিহাস। মুহুর মুহুর গুলির শব্দ, রক্তের বন্যা, হত্যা লীলা। আপনার তেজদীপ্ত তর্জনী গর্জন করে ওঠে, উপাধির নেই প্রয়োজন।
এক বাও মেলে না, দুই বাও মেলে না। ফটিক এখন বড় হয়েছে, শ্রম দিয়ে জলের অঙ্ক কষে, ডিঙি বাঁধা তার রায়গঞ্জের ঘাটে। ধান তোলে, স্নান এলিয়ে দেয় স্রোতে। ফটিকের মা আপনাকে অনুরোধ করে বলে, আমার ছুটি লিখুন কবি, আমার ছুটি। আপনার ভিক্ষুক এক কণাও তুলে দেয় না রাজ ভিখারিকে। পথে প্রান্তরে বউ বাচ্চা পালে, ষষ্ঠীর দান বছর বছরে। খোকির বাবা কাবুলিওয়ালার কাছে মিনিকে আর পাঠান না, শিশু চোর ভেবে প্রথমেই তুলে দেন প্রশাসনে। আপনার সাধারণ মেয়ে প্রবাসী প্রেমে পত্র লেখার আগেই ধর্ষিতা হয়। পেট্রোলের গন্ধে সাপদ ধারে কাছে ঘেঁষে না। যুদ্ধের ময়দানে আগুন নেভার আগেই আবার জ্বলে ওঠে। আপনার আনন্দ যজ্ঞের চারপাশে হুতাশের আহ্বান। কিন্তু কবি, ও কি দেখছি আজ? ওই যে পাকা ধান ক্ষেতের ওপরে সাদা মেঘ ঝুলে আছে, তার মধ্যে ঠিক অমন এক তর্জনী উত্থিত ঊর্ধ্বে পোড়া ছাইয়ের জঙ্গল থেকে এক হয়ে বেরিয়ে আসছে কোপাই আর পর্দা। জালিয়ানওয়ালাবাগের প্রাচীর আরো উন্নত হচ্ছে, বন্দুকের গুলির থেকেও অনেক উচ্চ। ভেতরে মন্ত্র উচ্চারিত হচ্ছে আপনার তর্জনীর পাশে পাশে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ওহো, একেবারে ভুলে গিয়েছিলাম কবি, আজ বৈশাখের 25, আপনার পুনর্জন্ম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রবীন্দ্রময় হয়ে থাকবেন। সকলের সুস্থ মনন চিন্তন জাগ্রত হোক, এই আশা নিয়ে, এই কামনা নিয়ে আজকের মতন এখানেই শেষ করছি। নমস্কার।